মহাভারতের যুদ্ধের প্রাক্কালে যুদ্ধের নীতি পদ্ধতি নিশ্চিত করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের সামনে যারা আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই যুদ্ধে আমাদের জেতাবার জন্য অবতীর্ণ হয়েছেন, সেই আমাদের পার্টির সমস্ত বরিষ্ঠ নেতা, সর্বাগত অগ্রগণ্য মাননীয় কৈলাস বিজয়বর্গীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অফজল ভাট, তার সহকারী মাননীয় অরবিন্দ মেনন, তিনি চুনাও সহপ্রভারীও বটে, আমাদের প্রদেশের পূর্ব অধ্যক্ষ কিন্তু সর্বভারতীয় সম্পাদক মাননীয় রাহুল দা, বরিষ্ঠ নেতা এবং এই সঞ্চালন সমিতির যিনি আহ্বায়ক অধ্যক্ষ মাননীয় মুকুল দা, মাননীয় রাজ্যসভা সাংসদ শ্রীমতী রূপা গাঙ্গুলি, আমাদের মাননীয় মহামন্ত্রী সংগঠন শ্রী সুব্রত চ্যাটার্জি, বরিষ্ঠ সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জি, বাকি সাধারণ সম্পাদকদের মধ্যে সঞ্জয় সিং, রাজু ব্যানার্জি, দেবশ্রী চৌধুরী, সহ সংগঠন মন্ত্রী কিশোর দা এবং অন্যতম সাধারণ সম্পাদক তথা আমাদের বসিরহাটের প্রার্থী মাননীয় সায়ন্তন বসু, এছাড়া বহু বরিষ্ঠ কার্যকর্তা, মাননীয় কোষাধ্যক্ষ, অন্যান্য প্রদেশের পদাধিকারীগণ, প্রার্থীগণ, আর এই নির্বাচনকে যারা সংগ্রামের রূপ দিয়ে বিজেপিকে বিজয়ী করে মাননীয় মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য রাস্তায় মাঠে অবতীর্ণ হয়েছেন, সেই সমস্ত যুঝারু লড়াকু অভিজ্ঞ কার্যকর্তা এবং অতি সম্প্রতি যারা আমাদের পরিবারে সম্মিলিত হয়েছেন, কেউ প্রার্থী হিসাবে, কেউ সঞ্চালক হিসেবে উপস্থিত আছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন করে এই যুদ্ধে নিজের সর্বস্ব সমর্পণ করার জন্য আহ্বান করছি। বন্ধুগণ, সারা ভারতবর্ষে আমাদের বিচারধারা ধীরে ধীরে প্রভাবিত আর প্রতিষ্ঠিত হচ্ছে। তার জন্য কোটি কোটি কার্যকর্তা দিন রাত পরিশ্রম করছেন, রক্ত ঝরাচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন। তার ফলে দেশ আজকে সাফল্য পেয়েছে, প্রগতি পেয়েছে, সম্মান পেয়েছে দুনিয়ার সামনে। আর এই সমস্ত আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় নরেন্দ্র মোদী, মাননীয় অমিত শাহ। আমাদের সৌভাগ্য এরকম নেতার নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়েছে। কিন্তু পশ্চিমবাংলা, যেখান থেকে এই গঙ্গার উদ্গম, সেখানেই এখনো সেই শক্তি প্রভাবী হয়নি। তাই ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছেন এবার নির্বাচনে এই কাজকে সম্যক রূপে এখানে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়শালী করার জন্য। আমাদের সৌভাগ্য এই যে সন্ধিক্ষণ, যুগ সন্ধিক্ষণ, পশ্চিমবাংলার পরিবর্তনের সন্ধিক্ষণ, তাতে আমরা নেতৃত্ব করার সুযোগ পেয়েছি। এটা ভগবানের বিশেষ কৃপা আমাদের। আমি তাই সবাইকে, আপনাদেরকে যারা পশ্চিমবাংলার মুখ, এই লড়াইয়ের নেতৃত্ব দেবেন, সাথী সবাইকে আমার তরফ থেকে সভাপতি হিসাবে আরেকবার আহ্বান করছি, নিবেদন করছি, আসুন এই পুরুষার্থকে বাস্তবে পরিণত করার জন্য আমরা জীবনের সবচেয়ে মূল্যবান সময়, শক্তি, সামর্থ্য, অভিজ্ঞতাকে অর্পণ করি। যে বন্ধুরা বিজেপির উপরে আস্থা রেখে, আপনাদের উপরে, আমার উপরে আস্থা রেখে আমাদের পরিবারে সম্মিলিত হয়েছেন এই যুদ্ধকে আর নির্ণয় নিয়ে যাওয়ার জন্য, তারা অনেক বড় রিস্ক নিয়ে আমাদের কাছে এসেছে, অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছেন। তাদেরকে আমি অভিনন্দন করি যে এই সম্মুখ সমরে আপনারা অবতীর্ণ হয়ে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছেন। আপনারা যে হিম্মতের পরিচয় দিয়েছেন, সেই জন্য পার্টির তরফ থেকে আমি বিশেষভাবে আপনাদেরকে আহ্বান করছি, অভিনন্দন করছি। যেমন ক্ষত্রিয় পরিবারের একটা জিনিস আলোচনা হয়, মায়েরা বলেন ছেলেকে আমরা এই জন্য বড় করি, যখন সম্মুখ সমরের আহ্বান আসবে, ছেলে যেন তলোয়ার নিয়ে সামনে দাঁড়িয়ে ধর্ম এবং মাতৃ সম্মান রক্ষা করতে পারে, তার জন্য বলিদান দিতে পারে। পশ্চিমবাংলায় 65 বছর ধরে আমরা সংগঠনকে তিল তিল করে তৈরি করেছি। আমার সামনে ডায়াসে অনেক নেতা আছেন যারা 20, 30, 40 বছর ধরে নিজের যৌবনের মূল্যবান সময়কে এই আদর্শকে বাস্তবায়িত করার জন্য খরচা করেছে, রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, দিনের পর দিন ঘর সংসার থাকা সত্ত্বেও ছেড়ে দিয়ে পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছেন। হাজার সমস্যা ব্যক্তিগত জীবনে থাকা সত্ত্বেও রাষ্ট্র সমস্যাকে সর্বোপরি রেখেছেন। সেই নেতাদের পরিশ্রমের এবং সাধনার ফলে আজকে এখানে বাংলায় এবং সাফল্যের মুখ দেখতে চলছি। তাই তাদেরকে আজকে আমাদের স্মরণ করার দরকার আছে। তাদের তপস্যা আমাদেরকে পায়ের তলায় মাটি দিয়েছে।
তারা হয়তো সে যোগ্য সাফল্য পাননি, কিন্তু তাদের পরিশ্রম করে আজকে আমরা সাফল্যের মুখ দেখতে চলেছি। বাংলায় আমরা সম্মান পাচ্ছি, আমাদের শক্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা নির্বাচন শুরু করিনি, নির্বাচনের প্রচার শুরু করিনি, তাও কিন্তু বিজেপি নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। এর আগে কোন নির্বাচন এরকম হয়েছিল আমার মনে নেই। আর এটা সম্ভব হয়েছে গত কয়েক বছর আমাদের অক্লান্ত পরিশ্রমের পরে, আমাদের বলিদানের পরে। তাই এই যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগের জন্য অনেক আমাদের খেসারত দিতে হয়েছে, মূল্য দিতে হয়েছে। এই সুযোগ হেলায় না চলে যায়, তার জন্য আরো একটু পরিশ্রম করতে হবে, আরো কষ্ট করতে হবে, দরকার হলে আরো একটু বলিদান দিতে হবে। তবে আমরা আমাদের ইচ্ছিত স্থানে পৌঁছাবো, আমাদের সাফল্য, আমাদের স্বপ্নকে সফল করার সুযোগ। শ্যামাপ্রসাদ মুখার্জি যে এই বাংলার সন্তান হয়েও সারা দেশের কথা ভেবেছেন, অখণ্ড ভারতের কথা ভেবেছেন। তাই দেশকে অখণ্ড রাখার জন্য তিনি বলিদান দিয়েছেন গিয়ে কাশ্মীরে। দুর্ভাগ্য, তার মাতৃভূমি খণ্ডিত হয়েছে এবং আর একবার এই বাংলা সংকটের মুখে আছে। পশ্চিমবঙ্গ থাকবে নাকি পশ্চিম বাংলাদেশ তৈরি হয়ে যাবে, এই সন্দেহ লোকের মনে দেখা দিচ্ছে। গণতন্ত্র এখানে আজকে ধ্বংসপ্রায়, গলাটিকে হত্যা করা হয়েছে। আইন প্রশাসন বলে কিছু নেই, মা বোনদের সম্মান ভুলুণ্ঠিত, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, প্রশাসনের উপরে সরকারের কোনো কন্ট্রোল নাই। এই জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। তাই মানুষ এখান থেকে মুক্তি চাইছেন, সেই মুক্তির মাধ্যম হিসেবে বিজেপিকে তারা চয়ন করতে চাইছেন। এই যে বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি, সেই বিশ্বাসকে সাফল্য পরিণত করার জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে। আপনারা যেমন কাজ করছেন, আপনাদের পিছনে লক্ষ লক্ষ কার্যকর্তা, অতি সাধারণ পরিবার থেকে আসা মানুষ বাংলার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করছে। গত বিধানসভার পর, পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা কাজ করছি, তাতে 40-41 জন আমাদের কর্মী বলিদান দিয়েছে, হিংসার বলি হয়েছে, রাজনীতি বলি হয়েছে। গত 13 সাল থেকে দেখি আমরা প্রায় 53 জন কার্যকর্তা আমাদের শহীদ হয়েছেন এই বাংলায় পরিবর্তনের জন্য। তারা অতি সাধারণ পরিবার থেকে এসেছেন, SC, ST, OBC, মাইনরিটি। তারা কেবল পার্টির স্বপ্নকে সাকার করার জন্য নিজেকে শেষ করেছে। যারা আমরা জীবিত আছি ভগবানের কৃপায় এবং কাজ করছি, তারা নিজেদেরকে ধূপের মতো করে ধীরে ধীরে শেষ করে দিয়ে তার জীবনের মূল্যবান জিনিস দিয়ে বাংলার পরিবর্তনের চেষ্টা করছে। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু প্রত্যেকবারের জন্য যে প্রশ্ন থাকে পশ্চিমবাংলায়, কি আমরা ভোট দিতে পারবো তো? রাস্তাঘাটে লোক আমাদের প্রশ্ন করছে। আমি সবাইকে বলেছি, আপনি আপনার ভোট দেওয়ার পাবেন, সুযোগ পাবেন। কেউ ভোটের পরে বলবো না যে আমি ভোট দিতে পারলাম না, সেই পরিবেশ আমরা তৈরি করবো। তাই আপনার সঙ্গে যার কথা হবে, যে জিজ্ঞেস করবে, তাকে চোখে চোখ রেখে বলুন যে হ্যাঁ আপনি আপনার ভোট দেবেন, তার ব্যবস্থা আমরা করবো। এই আত্মবিশ্বাসের প্রয়োজন আছে। মানুষ ভোট দিতে চায়, পরিবর্তন করতে চায়। তাই যখন সারা পশ্চিমবাংলার মানুষ কেন্দ্রীয় বাহিনী দেখে উৎসাহিত, আশ্বস্ত হয়েছে যে হ্যাঁ এবার ভোটটা ঠিকঠাক হবে, ঠিক সেই সময় যারা এই ভোটকে প্রহসনে পরিণত করতে চায়, ভোট লুট করতে চায়, তারা দুঃখিত হয়েছে। তারা রাস্তায় বসে পড়েছে, লুটের অধিকার চাইছে আজকে। তারা আজকে দিগ্ভ্রান্ত হয়ে গিয়ে এমন সমস্ত কথা বলছে যার কোনো মাথা মুন্ডু নাই। এটা হতাশার চিহ্ন, এটা নিরাশার চিহ্ন। পরাজিত হওয়ার ভয়ে তারা এই ধরনের কথাবার্তা বলছেন। কেউ বলছে সেন্ট্রাল ফোর্সে হাত ভেঙে দাও, সেন্ট্রাল ফোর্স চলবে না, অতি সক্রিয় হয়ে গেছে। কেউ বলছে সেন্ট্রাল ফোর্স চলে গেলে তোদেরকে কে বাঁচাবে। এসব কথাবার্তা নতুন নয়, আমরা আগেও শুনেছি। কিন্তু সেন্ট্রাল ফোর্স নিয়ে যে উন্মাদনা, কারণ বহুদিন ধরে মানুষ যে গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারেননি, তারা আশা করেছেন এবারে পারবেন, তার শুভ সূচনা হয়েছে, তাতে মানুষ উৎসাহিত হয়েছেন। সেজন্য নির্বাচন কমিশন 11 সালের যেমন এখানে পরিবর্তনের সময় তাদের যেমন ভূমিকা ছিল, তার চেয়ে কঠোর এবং সদর্থক ভূমিকা এখানে হবে, এটা আমার আশা। এটা সবাইকে বলার দরকার আছে যে পশ্চিমবাংলার এবারের ভোট নির্বিঘ্নে হবে। তাই আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করে আপনার যোগ্য প্রার্থীকে আপনি চয়ন করুন, সে অধিকার আপনাকে দিয়েছে গণতন্ত্র। কেউ যেন বাড়িতে বসে না থাকে। যে বাইরে আছে তাকেও বলুন বাংলার বাইরে যে বাংলার পরিবর্তনে আপনার যোগদান থাকুক, সেই মতো এসে এখানে ভোট দিন। আর মানুষ যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ভোটদান করেন, পরিবর্তন কেউ আটকাতে পারবে না। লোক বিজেপির সঙ্গেই আছেন। লোক বিজেপির এই রূপ আগে দেখেননি, কারণ আমরা এই প্রথমবার সার্বিকভাবে লড়াই করে জেতার জন্য, পরিবর্তনের জন্য লড়াই করছি। সেটা আমাদের কার্যক্রমে, আমাদের কার্যক্রমে, আমাদের কার্যকর্তাদের ব্যবহারে, চলাফেরায়, বডি ল্যাঙ্গুয়েজে, সেটা সবাই বুঝতে পারছেন। তাই রাস্তাঘাটে যেতে আসতে মানুষ আস্তে আস্তে আগে বলতেন, কানের কাছে বলতেন যে লড়ুন, আমরা আছি। আজকে দূর থেকে আওয়াজ দিচ্ছেন জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। বিজেপি জিতবে এটা বলে যাচ্ছে লোকে জোর দিয়ে, ভয়টা কেটে গেছে।
এবং এটাও জেনে রাখুন, যেই মাধ্যমকে কাজে লাগিয়ে অসৎ উপায়ে টিএমসি পশ্চিমবাংলায় জিতেছিল, সেই মাধ্যমেই তাদেরকে হারাবার জন্য আজকে কাজ করবে। সে যেন ভাববেন না যে আমরা একা লড়াই করছি, সমাজ আমাদের সঙ্গে আছে, যারা পরিবর্তন করাতে পারেন তারাও আমাদের সঙ্গেই আছেন। সেরকম অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। শেষ মুহূর্তে যে যোজনার প্রস্তুতি আমরা সম্পূর্ণ করার জন্য একত্রিত হয়েছি। আর আমি আশা করব যে মানুষ, বিশেষ করে যারা আমাদের আদর্শ অনুসারী, বহু বছর ধরে, বহু প্রজন্ম ধরে তারা অপেক্ষা করেছেন পশ্চিমবাংলায় রাষ্ট্রবাদী বিচারধারা প্রভাবিত হোক, পরিবর্তন হোক, তারা আজকে সাফল্যের পূর্ব সূচনা জানতে পারে উৎসাহিত হয়েছে। আমি যেখানে যাচ্ছি সবাইকে বলছি, মানুষকে বিজেপি বোঝাতে হবে না, বিজেপির নেতৃত্ব সম্বন্ধে বোঝাতে হবে না, বিজেপির বিকাশ সম্বন্ধে বোঝাতে হবে না। মানুষ আপনাকে তার বাড়ির সামনে দেখতে চায়। আপনি তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলুন যে আমরা জিতছি, আপনি ভোটটা আমাকে দিন। সে কাকে ভোট দেয়, গত নির্বাচনে কাকে ভোট দিচ্ছে, এটাও দেখার দরকার নেই। সে ধরে নিন সে আপনার ভোটার, আপনার জন্য অপেক্ষা করে আছে। আপনি তার বাড়ির সামনে গিয়ে একবার বলুন যে আমাদের ক্যান্ডিডেট অমুক ব্যক্তি আছেন, তিনি জিতছেন, মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, আপনিও তার সহভাগী হন, আপনি ভোট দিলে আমরা জিতে যাব। যে কোনো পার্টি হোক, কোনো ভোটার কারো কেনার নয়। রাষ্ট্রের স্বার্থে মানুষ ভোট দিতে চাইছেন, সেই সুযোগ আমাদের করে দিতে হবে। আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ, ভোটের পরে কোনো ব্যক্তি, কোনো ভোটার যেন বলতে না পারে আমি বিজেপিকে ভোট দিতে চেয়েছিলাম, কিন্তু কে এসে আমাকে আবার বললো না যে বিজেপি ভোটটা দাও, কেউ আমার সামনে আসেনি তাই আমি দিতে পারলাম না, বা 10,000 20,000 ভোটে আমরা হেরে গেলাম কোনো আসন, এরকম যেন না ঘটে। সেটা প্রত্যেকটি ভোটারকে অনুকূল, পজিটিভ ভেবে তার কাছে যেতে হবে। বিজেপির ভোটার ভেবে নিয়ে তার সঙ্গে কথা বলতে হবে যে আসুন পশ্চিমবাংলার সুরক্ষার স্বার্থে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার স্বার্থে আপনি বিজেপিকে ভোট দিন। আর এই কথাটা বলার অধিকার একমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আছে, আর কারো নাই। কারণ প্রত্যেককে আমরা পরীক্ষা করে নিয়েছি। মোদীজির নেতৃত্বের উপরে কারো কোনো সন্দেহ নেই, এবং মোদীজি প্রধানমন্ত্রী আবার হবেন এতেও সন্দেহ নাই। কিন্তু আমরা প্রধানমন্ত্রী হিসেবে মোদীজিকে এমন দেখতে চাই যাতে তার ইচ্ছিত কাজ করতে গিয়ে কারো কাছে হাত জোড় করতে না হয়। কোন পার্টির দুয়ারে দুয়ারে গিয়ে তাকে যেন অন্যায় বিনয় না করতে যে এই বিলটা সাপোর্ট করবে। আমরা মোদীজিকে যেমন সশক্ত প্রধানমন্ত্রী দেখেছি, সশক্ত নেতা দেখেছি, ভারতবর্ষের সেরকম প্রধানমন্ত্রী করতে চাই যেমন দুনিয়ার সামনে তিনি মাথা উঁচু করে কথা বলছেন, দেশের সামনে প্রত্যেকটি নাগরিকের জন্য যেন বলতে পারেন। এবং তিনি যে কল্পনা করেছেন 2022-এ শক্তিশালী, সম্পন্ন, সুরক্ষিত ভারত রাষ্ট্র, সেটা যেন তিনি গড়ে নিয়ে যেতে পারেন, সেরকম সবচেয়ে বেশি উপযুক্ত সমর্থন তাকে আমরা দেব। এবং পশ্চিমবাংলার ঐতিহাসিক আর রেজাল্ট করে তাকে আমরা আশ্বস্ত করব। আমাদের সৌভাগ্য আজ পশ্চিমবঙ্গকে ভারতের রাজনীতিতে মুখ্য ভূমিকায় আনা হয়েছে। মানে অমিত শাহ সেই সুযোগ আমাদের সম্মান দিয়েছেন। তিনি নিজের মুখে আমাদের কাছ থেকে 23টা সিট চেয়েছেন। আমি জানি না পশ্চিমবাংলার ক্ষেত্রে কোনদিন কেউ এরকম চেয়েছে কিনা। আমাদের যে যোগ্যতা, গুরুত্ব, আমাদের পরিশ্রম, সে আজ প্রতিষ্ঠা পেয়েছে। তাই আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের কাছ থেকে চেয়েছেন। তাদের মুখ থেকে যেটা বেরিয়েছে সেটাকে সত্যে পরিণত করার জন্য জীবন পাঠ করতে হবে, যেটা আমরা আগেও করেছি। তাই আমি সবাইকে বলেছি 23 মে 23টা সিট আমি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবো। সেই অধিকার এখন আমাদের। আমি আশা করব আপনারা এই জন্য নিজের জীবনে মূল্যবান সময় এবং সামর্থ্য দেবেন, এই আশা রেখে সবাই বিজয়ী হয়ে আমরা মাথা উঁচু করে বাংলার পরিবর্তন করবো। আমাদের হাত দিয়ে হবে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।